আমাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে দ্রুত সময়ের প্রজ্ঞাপন এবং আমাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা আজকে থেকে এখন যেখান থেকে কথা বলছি আমরা অবস্থান কর্মসূচি শুরু করেছি। পরিবারের সদস্য সহ অনেক বাচ্চাগুলো নিয়েও আমাদের আন্দোলনে তারা যোগদান করেছে। 24 জনের নামে মামলা হয়েছে, 2টি মামলা হয়েছে। এই দাবিটি আজকে বাস্তবায়ন হলে হয়তো আমি এটা বেনিফিট নাও পেতে পারি, কিন্তু আগামী প্রজন্ম বা আগামী জেনারেশন এই দাবিটির সুবিধা ভোগ করবে। ধন্যবাদ দেশ ইনসাইডারকে গুরুত্বপূর্ণ বিষয়ে সামনে আনার জন্য। আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে আপনারা ইতিমধ্যে আপনারা জানেন আমরা একটা প্রজ্ঞাপন জারির লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমাদের এই আন্দোলনের সাথে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদের নামে প্রায় 24 জন শিক্ষার্থীদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের 35 বাস্তবায়ন করে দ্রুত সময়ের প্রজ্ঞাপন জারির লক্ষ্যে আমরা আজকে বিকালে একটি বিক্ষোভ মিছিল করেছি। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শাহবাগ প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন দিয়ে এবং পুনরায় মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে দিয়ে প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে আমাদের মিছিলটি শেষ হয়। তো মিছিল পরবর্তী আমরা আজকে ঘোষণা দিয়েছি আমাদের অবস্থান কর্মসূচি। মূলত আমাদের দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে দ্রুত সময়ের প্রজ্ঞাপন এবং আমাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা আজকে থেকে এখন যেখান থেকে কথা বলছি আমরা অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমাদের 31 তারিখ থেকে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দাবি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের লক্ষ্যে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। সেই সাথে আমাদের এই চাকরিতে প্রবেশের বয়স স্থায়ী বৃদ্ধি করার লক্ষ্যে আগামী শনিবার 8 তারিখ সকাল 10টায় একটা বিশাল শিক্ষার্থী সমাবেশের আহ্বান করেছি। সেটাও এখানের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সেদিন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে আমাদের দাবিটি আমরা রাষ্ট্রকে বলেছি এর ভিতরে যেন আমাদের দাবিটি প্রজ্ঞাপন আকারে দেওয়া হয়, পাশাপাশি আমাদের নামে যে মিথ্যা মামলা হয় সেটি প্রত্যাহার করে নেওয়া হয়। সেই লক্ষ্যে আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি এবং আগামী 8 তারিখে আমাদের বিশাল শিক্ষার্থী সমাবেশ হবে। সেই শিক্ষার্থী সমাবেশে শিক্ষার্থীরা তার দাবি বাস্তবায়নের রাজপথে তার সমস্ত কার্যক্রম চালিয়ে যাবে। সেই লক্ষ্যে আমরা মূলত অবস্থান করে তোমরা আমরা চালিয়ে যাচ্ছি। আসলে দাবিটি একটা জাতীয় ইস্যু, আমরা রাষ্ট্রের একটা সিস্টেমকে ডেভেলপ করতে যাচ্ছি। এই দাবিটি আজকে বাস্তবায়ন হলে হয়তো আমি এটা বেনিফিট নাও পেতে পারি, কিন্তু আগামী প্রজন্ম বা আগামী জেনারেশন এই দাবিটির সুবিধা ভোগ করবে। আমরা মূলত চাচ্ছি যে চাকরির বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। এই লক্ষ্যে আমাদের সাথে অনেক সহযোদ্ধা আছে যারা ইতিমধ্যে তাদের বয়স শেষ হয়ে গেছে বা তাদের বাচ্চা রয়েছে বা তারাও আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছে, কারণ তারা উপলব্ধি করতে পারছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরিতে আবেদনের বয়সীমা 30 থাকার কারণে অনেকে তার অর্জিত সার্টিফিকেট মেয়াদ থাকে 2 থেকে 3টি বছর, যার ফলে তারা পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে তাদের জীবন থেকে 30টি বছর চলে যায়। এমন অবস্থায় তারা মনে করে যে আমরা যে বুকটা করছি বা আমরা যে কষ্ট ফিল করতেছি বা বুক করতেছি, সেই জন্য যে আগামী যে জেনারেশন বা আগামী নতুন যারা আসবে এই পৃথিবীতে তারা যেন অন্তত এই কষ্টটা না ফিল করে, সেজন্য তারাও এই আমাদের আন্দোলনের প্রতি একত্রতা ঘোষণা করে তারা পরিবারের সদস্য সহ অনেক বাচ্চাগুলো নিয়েও আমাদের আন্দোলনে তারা যোগদান করেছে এবং তারা আমাদের দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করে যাচ্ছে এবং তাদের কোনো সমস্যা নেই। তারা মনে করে যে আমাদের কষ্ট হলেও যদি দাবিটি বাস্তবায়ন হয় তাহলে এই আজকের এই সন্তানটিও আগামীতে এই দাবির সুফল ভোগ করবে। আমাদের প্রায় 24 জনের নামে মামলা হয়েছে, 2টি মামলা হয়েছে। আমরা প্রথম মামলায় 13 জন আমরা জেল খেটেছি, 13 দিন জেল খেটে আমরা জামিনে মুক্ত হয়ে আমরা নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছি।